গুড মর্নিং। আজ হচ্ছে মঙ্গলবার, সময় এখন 8:30। কিছু কিছু রক্তের সম্পর্ক হঠাৎ করে এতটা দূরে চলে যায়, সেটা ভাবাই যায় না। আর কিছু আজ কথা বলবো, সেগুলো অপ্রিয় হলেও কিন্তু সত্যি। আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার পিসিমার কথা। ছোটোবেলা থেকে জেনে এসেছি যে আমার একটাই পিসি। না না, এটা কিন্তু সত্যি না, আমার হলো দুটো পিসি। তো একটা পিসি বাংলাদেশে থাকে, তার সঙ্গে কোনো দিন না দেখা হয়েছে, না তার কোনো দিন ফটো দেখেছি। তার জন্য ছোটোবেলা থেকে জেনে এসেছি যে একটাই পিসি, তার মানে 4 ভাইয়ের একটাই বোন। তো পিসি, আমরা যখন ছোট ছিলাম, পিসির তো তার আগেই বিয়ে হয়ে গেছে। আর পিসি যখন বাপের বাড়ি আসতো, মানে মেয়ে বলে কথা, তখন আমরা দেখেছি যে পিসি সবার জন্য ব্যাগ ভর্তি করে কিন্তু খাবার, জামা কাপড়, মানে মেয়ে বাপের বাড়ি আসছে। আর আমাদের একটা আনন্দই আলাদা হতো তখন, যে পিসি আসছে। কারণ আমরা সব ভাই বোন তখন ছোট ছোট ছিলাম, আর 4 ভাইয়ের তখন একটাই বোন, আর বাপের বাড়ি আসছে বলে কথা। আর পিসমশাই কিন্তু মাছ খেতে খুবই ভালোবাসে। তা পিসমশাই যখনই আসতো, তখন কিন্তু বাজারে গিয়ে এত প্রকারের মাছ নিয়ে আসতো, মানে সারাদিন শুধু আমাদের বাড়ির রান্নাবান্নাই চলতে থাকতো। আমার বড় জেঠু জেঠিমার যেহেতু ছেলে মেয়ে নেই, আমার পিসি কিন্তু তাদের সবসময় ভীষণই আগলে রাখতো। আর তাদের সব প্রয়োজনের জিনিস কিন্তু আমার পিসিই খেয়াল রাখতো। বিগত 9 বছর হয়ে গেছে আমার পিসি বাপের বাড়ি আসে না, কিন্তু তার খোঁজটা কেউ রাখে না। আমার পিসি এখন হাঁটতেও পারে না ঠিক মতন, কারণ আমার পিসির পুরো শিরদাঁড়াটাই আর সেভাবে ভালো নেই। পিসির হয়েছে ক্যান্সার, মানে শিরদাঁড়ার পুরো হাড়টাই ক্ষয়ে গেছে। অনেক চিকিৎসা করার পর পিসি এখন একটু সুস্থ আছে। তো কেউ এখন সেভাবে পিসির খোঁজটাও নেয় না। এই যে দেখো না, কদিন পরেই আমার বাপের বাড়িতে একদম ধুমধাম করে কার্তিক পুজো হবে। তখন আমরাও ছুটি যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছি, কিন্তু আমার পিসি কিন্তু আসবে না। হয়তো কেউ ফোন করে তাকে নেমন্তন্ন করার সুযোগটাও পাবে না। আর আগে যেহেতু ফোন ছিল না, আমরা কিন্তু অপেক্ষায় বসে থাকতাম, রাস্তার দিকে চেয়ে দাঁড়িয়ে থাকতাম যে আমার পিসি কখন আসবে ওই রিকশায় চড়ে। আমার বাবারা যেহেতু 4 ভাই, আর আমার কোনো জেঠুই এখন বেঁচে নেই, শুধু আমার বাবা ছাড়া। তো আমার বাবা হয়তো মাঝে মধ্যে একটু খোঁজ নেয়, তাছাড়া আর কেউই সেইভাবে খোঁজ নেয় না। কিন্তু আমার পিসি তো সবার জন্য অনেকই করেছে, তা কেউ কি একটু সময় পায় না আমার পিসির একটু খোঁজ নিতে? আর আমার পিসি কিন্তু আমার ছেলেকে বড্ড ভালোবাসে। আমার শ্বশুর বাড়ির থেকে মাত্র 1 ঘন্টাই লাগে আমার পিসি বাড়ি যেতে। তো যখনই আমরা ছুটি যাই, তখনই চেষ্টা করি কিন্তু পিসির সঙ্গে দেখা করে আসার। আর আমার পিসি কিন্তু আমার ছেলেকে বড্ড ভালোবাসে। সে সামনাসামনি এখনও দেখতে পাইনি, এবার ভাবছি ছুটিতে গিয়ে পিসির সঙ্গে দেখা করে আসবো, আর বাবুকেও দেখিয়ে নিয়ে আসবো। কারণ আমার মেজো জেঠু মারা যাওয়ার পরে আমার ছেলে হয়েছে। তো আমার পিসি সবসময় বিশ্বাস করে যে এটা হয়তো তার দাদাই ফিরে এসেছে। আমার পিসির 2 ছেলে মেয়ে, তাদেরও তো ইচ্ছা করে একটু মামাবাড়ি যেতে। যেহেতু আমার পিসির খোঁজ সেইভাবে কেউ নেয় না, তার জন্য তারাও আসতে চায় না। কিন্তু আমার বিয়ের পরে আমার শ্বশুরবাড়ি আমি যে কটা অনুষ্ঠান করেছি, আমি আমার পিসিকে নেমন্তন্ন করেছি। পিসি আসতে না পারলেও দিদি এসেছে, মানে আমার পিসির মেয়ে, তার মেয়েকে নিয়ে এসেছে, থেকেও গেছে। আমার খুবই ভালো লেগেছে। আর আমি এবার যদি পিসি বাড়ি যাই, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আগে জানো তো, মাঘ মাসে আমার পিসি বাড়ি বড় ধুমধাম করে লক্ষ্মী পুজো হতো। আমরা কিন্তু তখন সবাই যেতাম, যখন আমার বড় জেঠু বেঁচে ছিল। বড় জেঠু, বড় মা, আমি, আমার দাদা, মানে আমার জেঠুর আরও ছেলে মেয়ে, সবাই আমরা যেতাম, ভীষণই মজা করতাম, সেখানে থাকতাম। রান্না বান্না, পিঠে বানানো, যেহেতু বাড়ি থেকে সবাই যেত, পিঠে পুলির একটা ব্যাপারই আনন্দ ছিল। আর এখন তো পিসি পুজোও করতে পারে না সেভাবে। আর এখন সত্যি কথা বলতে কেউ মানে পিসি বাড়ি যায়ও না। কথাগুলো শুনতে একটু অপ্রিয় লাগলেই এটাই কিন্তু বাস্তব। রক্তের সম্পর্ক দেখো কতটা দূরত্ব হয়ে গেছে, যে 8-9 বছর হয়ে গেছে আমার পিসি আসে না, তার খোঁজটাও কিন্তু সেভাবে কেউ রাখে না, তার বাড়ি যাওয়ারও চেষ্টা করে না। এই যে পুজোয় ধুমধাম করবে, সবাই মজা করবে, কিন্তু তার কথা কেউ একবারও মনে করবে না।
তো আজকে সারাদিন কাজকর্ম তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন দুপুরে রান্নাবান্না করব, তা কী রান্না করব সেগুলোই এখন ফ্রিজ থেকে বার করে নেব। আর আজকে আমি বানিয়েছিলাম বাটার, সেই রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। বাটারের আর রেসিপি কি, মানে দুধের সরগুলো আমি জমিয়ে রেখে দিয়েছিলাম অনেক দিন ধরেই। তা লাউ একটা ফ্রিজে রয়েছে আর একটা বাইরে রয়েছে, তা ভাবলাম যে বাইরের যেই লাউটা রয়েছে সেটা দিয়ে আজকে মাছের ঝোলটা করি। আর বটবটি আর আলু কাটা ছিল, সেটাই ভাজা করব। ব্যাস দুপুরবেলা এই দুটো আইটেমই করব। দুপুরের দিকে একটা ভাজা তরকারিই করি, কারণ রাতের দিকে আমার আবারও রান্না করতে হয়, সেই কারণে দুপুরে আর বেশি ঝামেলা করি না। তো ঝটপট এটা কেটে নিচ্ছি। লাউগুলো ভীষণই কচি, দুটো তোমাদের দাদাভাই কিনে নিয়ে এসেছিলো বাইরে থেকে, আর দুটো না তোমাদের দাদাভাইয়ের অফিসে যে সপ্তাহ রেশনটা দেয় সেইখান থেকেই দিয়েছিল। একদিন এই লাউয়ের পায়েসও করেছিলাম, দুর্দান্ত হয়েছিল খেতে। আর এখন আমি হোমমেড বাটারটা বানাবো। এই বাটির মধ্যে আমি দুধের সরটা জমিয়ে রেখে দিয়েছিলাম। তোমাদের দাদাভাইয়ের অফিস থেকে যেই দুধটা দেয় সেটার মানে জ্বালানোর পরেই যেই সরটা থাকে সেটা দিয়েই কিন্তু আমি এই বাটারটা বানাচ্ছি। আর ভীষণই ভালো সর জমে ওই দুধগুলোই, একবার ভালো করে জ্বালিয়ে ফ্রিজে রেখে দিলে না ভীষণ মোটা সর জমে। সেটা আমি বাইরে থেকে ব্লেন্ড করে নিয়ে আসলাম, যেহেতু কারেন্ট নেই, ইনভার্টারে চলছে আর এইখানের প্লাগটার মধ্যে হবে না, সেই কারণে আমি বাইরের রুম থেকেই সেটা ব্লেন্ড করে নিয়ে আসলাম। এখন ওর মধ্যে মানে ভালো করে ঠান্ডা জল ঢেলে আমি কিন্তু ব্লেন্ড করেছি। এখন আর একটা বাটিতেও ঠান্ডা জল একটু বরফ দিয়ে বারবার মানে অল্টারনেট করে নিচ্ছিলাম জলগুলো। তারপর ভালো করে জলটা নিংড়ে একটা এয়ারটাইট কৌটার মধ্যে রেখে দেবো। এর মধ্যে একটা পেপার দিয়ে দিলাম। তারপর দেখো ভালো করে জলটা নিংড়ে নিংড়ে এইভাবে রেখে দিচ্ছি। আর তোমাদের তো দেখালাম মানে ভিডিওর শুরুতেই যে আমি ব্রেডটা ছেঁকেছিলাম, বাটারটা দেখিয়েছিলাম, এটা কিন্তু এই বাটারটাই। তো কেমন হলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর পাশে থাকা বেল বাটনটিও অন করে দেবে।